তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সাধারণত আমার কর্মদিশা প্রকল্পটি কী এবং আপনারা এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন এবং কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পে আবেদন করলে। এবং আপনারা যারা বেকার যুবক যুবতীরা আছেন তারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকারে। এবং কিন্তু এখানে বন্ধুরা আপনারা যদি আবেদন করেন তাহলে কি কি সুবিধা পাবেন এবং এখানে কিন্তু বন্ধুরা আপনাদের একটি কাজ কিন্তু পাইয়ে দেওয়ার কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে বন্ধুরা আপনারা আমার কর্মদিশা প্রকল্পে কী করে আবেদন করবেন এবং কোথায় ফর্ম পাবেন এবং কিভাবে আপনাদের যোগাযোগ করতে হবে টু জেড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না, এরকম লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের উৎসক্য বাংলা অর্থাৎ উৎসক্য বাংলাতে কিন্তু আবার আপনাদের ট্রেনিং করে কিন্তু এখানে একটি চাকরি দেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো চলো বন্ধুরা, এখানে দেখানো যাক যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কর্মমুখী দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণের জন্য সঠিক দিক নির্দেশ সুযোগ। এখানে বন্ধুরা বলা হয়েছে যে একটি কর্মসংস্থানের জন্য কিন্তু একটি সঠিক সুযোগ কিন্তু এখানে দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে পলিটেকনিক, আইটিআই এবং অন্যান্য প্রতিষ্ঠানের কারিগরি এবং শিক্ষাভিত্তিক পরামর্শ প্রাপ্তির সুযোগ। এখানে কিন্তু বলা হয়েছে যে পলিটেকনিক, আইটিআই এখানে অন্য প্রতিষ্ঠানগুলি যে আছে এরকমভাবে কিন্তু একটি শিক্ষা কিন্তু আপনাকে দেওয়া হবে, তার জন্য কিন্তু একটি সুযোগ এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তিত্ব এবং আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মমুখী পেশা এবং নির্বাচনে সহায়তা। এখানে মধ্যে আপনারা কোনো পেশা যদি করেন সেখানে কিন্তু একটু সহায়তা করবে। এখানে বলা হয়েছে ওয়েব অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবিভিত্তিক খেলার দ্বারা নিজের পেশা সম্পর্কিত পরামর্শ লাভ করার সুযোগ। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখুন, কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানে এবং কর্মসংস্থান আগ্রহী 15 থেকে 45 বয়স সীমার যুবক যুবতীরা দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু এসে এই সুবিধা কিন্তু নিতে পারেন। এখানে কিন্তু বন্ধুরা কয়েকটি কিন্তু এখানে আপনাদের বিশদ জানতে কিন্তু একটি কিউআর কোডও দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটি সাইটও দেওয়া হয়েছে, আমার কর্মসাথী www.gov.in। এখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারটি কিন্তু প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানে বন্ধুরা আপনারা কী করে আবেদন করবেন এবং কোথায় কী কী সুবিধা আছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বেকারদের দিশা দেখাবে আমার দিশা প্রকল্প। এখানে বলা হয়েছে যে আসলে দীর্ঘদিন রাজ্যে চাকরি নেই, হতাশার ভুগছেন রাজ্যের ছেলে ও মেয়েরা, কাজের খোঁজে চলে যেতে হচ্ছে বাইরের রাজ্যে, উচ্চশিক্ষিত হওয়ার চপ সিঙ্গারা দোকানে খুলতে বসতে হয়েছে, কারণ দীর্ঘদিন সরকারি চাকরির নিয়োগ হয়নি। এদিকে বিভিন্ন সরকারি প্রকল্পের সংস্থা যে কাজ করবে তা যথাযথ ট্রেনিং নেই রাজ্যের ছেলেমেয়েদের, তাই বেকারদের যুবক যুবতীদের জন্য নিয়ে আসা হয়েছে এই দুর্দান্ত প্রকল্প, সেটি হলো আমার দিশা প্রকল্প। এর আগে রাজ্যের যুবক যুবতীদের এই ব্যবস্থা করে নিতে একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ ট্রেনিং চালু করা হয়েছে। শুধু ট্রেনিং থাকলেই তো হবে না, কোথাও কাজ করবেন কি কাজ করবেন সেই সম্পর্কে সঠিক দিশা কিন্তু থাকা কিন্তু জরুরি। এই ট্রেনিং কিন্তু আপনাদের এটি শেখানো হবে। এবং বন্ধুরা এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনারা এই দিশায় কি কি সুবিধা পাবেন। এখানে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে আপনারা যদি এখানে আবেদন করেন কি কি সুবিধা পাবেন। তো চলো বন্ধুরা দেখুন বন্ধুরা, এখানে কি কি সুবিধা পাবেন। রাজ্যের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে প্রকল্পের লঞ্চ করা হয়েছে। এখানে বন্ধুরা বলা হয়েছে এই প্রকল্পে আমার দিশা প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের বেকার ছেলে মেয়েদের কাজ পাইয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিষয়টি সঠিক ধারণা নেওয়া, ট্রেনিং থাকলেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেওয়া ইত্যাদি। এর মাধ্যমে আইটিআই, পলিটেকনিক ইত্যাদি বড় বড় সংস্থা থেকে বৃত্তিমূলক শিক্ষার পরামর্শ পাবেন ছেলেমেয়েরা। এছাড়াও ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী পেশা কিন্তু বেছে নিতে পারবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 15 বছর থেকে 18 বছর বয়সী যে কোনো নাগরিক এই প্রকল্পের জন্য কিন্তু ট্রেনিং নিতে পারে। এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে 15 থেকে 18 বছর এখানে কিন্তু সবাই কিন্তু এখানে ট্রেনিং নিতে পারে। এখানে মধ্যে আপনারা কি করে আবেদন করবেন, এখানে তো দেখুন বন্ধুরা এখানে কি করে আবেদন করবেন। এখানে আবেদন প্রসেসটি কি আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে আবেদন প্রসেস কি আছে, এখানে আবেদন প্রসেস আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে গত 15 ডিসেম্বর 2023 তারিখে যে কোনো থেকে রাজ্যে শুরু হতে চলেছে দুয়ার সরকার ক্যাম্প। আপনি যদি কারিগরি এবং ভিত্তিমূলক প্রশিক্ষণে নিতে আগ্রহী থাকেন তাহলে নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প এখানে চলবে এবং আগামী কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে।
তাই আগ্রহী থাকলে শীঘ্রই আবেদন করুন। আমার দিশা প্রকল্প সম্পর্কে আরও জানতে কিন্তু এখানে বন্ধুরা আপনাদের আমার দিশা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আমার দিশা প্রকল্প www.gov.in এই ওয়েবসাইটটি কিন্তু যেতে পারেন এবং এখানে বন্ধুরা কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে, এখানে ফোন করে কিন্তু আপনারা যেতে পারেন। তো চলো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করে দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটটি কীরকম আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দিশা www.gov.in এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের জন্ম তারিখ দিয়ে কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে চাইলে কিন্তু এখন সাইটটি কাজ করছে না, যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এখানে ফর্ম নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট যখন ঠিক হবে তখন কিন্তু আপনারা নিজের থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।